অভিনব এবং অবিশ্বাস্য ঘটনা। দিন রাত মিলিয়ে ৬টি মিনি ট্রাকে করে মালামাল চুরি। এমনই ঘটনা শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালে। তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজন কর্মকর্তা কর্মচারী জড়িত বলে ধারণা করছেন গোয়েন্দারা। বাদুরা ত্রিপুরার ক্যামেরায় রিপোর্ট করেছেন হিমেল মাহবুব। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বেসমেন্টের ছবি। এ যেন চুরি নয়, দিনে দুপুরে লুটপাট। আর এর সাথে জড়িত অন্য কেউ নয়, খোদ হাসপাতালের একটি চক্রই। রাতের আধারে কিংবা লুকিয়ে নয়, রীতিমতো সবার সামনে মিনি ট্রাকে তোলা হয়েছে হাসপাতালের নির্মাণ সামগ্রী। আপনি কি গাড়ির ড্রাইভার? নাম কি? হাসান। হাসান, ওই গাড়ির মধ্যে কি আছে আপনারা জানেন? হ্যাঁ, এই মালগুলি জানেন না, এগুলি কোথায় যাবে? বলছিল বাঙ্গারি, গুলশান, নতুন বাজার। দায়িত্বরত আনসার সদস্যকে কারণ দর্শানোর নোটিশের জবাবে উঠে আসে পুরো ঘটনার বয়ান। এতে দেখা যায় দিনে দুপুরে ট্রাকে মালামাল লোড করার পর ছাড়পত্র দেখাতে না পারায় প্রথমে সেগুলো আটকে দেয় নিরাপত্তা প্রহরীরা। এরপরই ঘটে অভাবনীয় ঘটনা। হাসপাতালের 2 কর্মকর্তা প্রকৌশলী মামুনুর রশিদ এবং কম্পিউটার অপারেটর মামুন জোর করে সাদা কাগজে লিখিত দিয়ে ছাড়িয়ে নেয় মালামাল। যে ঘটনা শুরু 20 এপ্রিল দুপুরে, চলে পরদিন ভোর পর্যন্ত। বুধবার দিনের আলোয় নিশ্চিত হওয়া যায় কোনো অকশন কিংবা ভাঙাড়ি হিসেবে নির্মাণ সামগ্রী হাসপাতাল থেকে বের করা হয়নি। এমনকি এসব সামগ্রী হাসপাতালেরও নয়, কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের, যা ফেরত চেয়ে হাসপাতালটিকে চিঠি দিয়েছে তারা। হোন্ডাই কোম্পানি আমাদেরকে একটা চিঠি দিয়েছিল যেগুলি আমরা ফেরত নিতে চাই। সেই প্রক্রিয়ার একটা অংশ হিসাবে আমরা তালিকা প্রস্তুত পর্যন্ত করছিলাম। এর মধ্যেই আমাদের মধ্যেই কেউ কেউ এটা যোগসাযোগে এখান থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর কি। ওই ঘটনায় মামলার পর প্রকৌশলী মামুনুর রশিদ, কম্পিউটার অপারেটর মামুন এবং চুরির মালামালের ক্রেতা মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। উদ্ধার করা হয় আনুমানিক 10 লক্ষ টাকার সরঞ্জাম। 45 লাখ টাকার মালামাল এটা। ঘটনার অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করা হয়েছে, আর জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে অ্যারেস্ট করবো। যদি চাকরিজীবী হয়ে থাকে, চাকরি থেকে বরখাস্ত করা হবে, কোনো স্পেয়ার করা হবে না কাউকে। ঘটনার সাথে হাসপাতালের আরও কর্মকর্তা কর্মচারী জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছে বিভিন্ন সংস্থা। হিমেল মাহবুব, 71, ঢাকা।